আর বাংলা ছবি নির্মাণ করব না বলেছেন ইতিহাস খ্যাত নায়ক কাজী মারুফ। গেল ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত এবং নির্মিত সিনেমা গ্রিন কার্ড। প্রায় 4,63,00,000 টাকা বাজেটের এই সিনেমাটি প্রচারণায় শুধু যুক্তরাষ্ট্র থেকে দেশে ছুটে এসেছেন তিনি, তাও আবার সপরিবারে। সিনেমাটির মুক্তির আগে একটি টেলিভিশন শোতে কাজী মারুফ দাবি করেন, বাংলাদেশের সাকিব খানের আমার পরে কোনো নায়কই নেই। জানান দেশের প্রেক্ষাগৃহে সগৌরবে চলবে যুক্তরাষ্ট্রে ধারণকৃত তার গ্রিন কার্ড সিনেমাটি, কিন্তু এমনটা না হয়েছে উল্টোটা। মুক্তির 4 দিনের মাথায় দর্শক খরায় গ্রিন কার্ড প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে ফেলার সিদ্ধান্ত নেন হল কর্তৃপক্ষ। এতে হতাশ হয়েছেন নায়ক, সিদ্ধান্ত নিয়েছেন আর বাংলা সিনেমা নির্মাণ করবেন না তিনি। কাজী মারুফের ভাষ্য, অভিনয় থেকে দূরে থাকলেও এই ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকা সম্ভব না। দেশের মানুষ আমাকে চিনেছে একজন অভিনেতা হিসেবে। এই ইন্ডাস্ট্রিতে নিজের একটি দায়বদ্ধতা আছে, সে আশা নিয়ে যুক্তরাষ্ট্রে বসেই বাংলা ছবি বানিয়েছি। গ্রিন কার্ডের পেছনে আমার অনেক শ্রম দিয়েছি। এর গল্পটা অনেক সুন্দর, আমার বিশ্বাস ছিল এদেশের মানুষ ছবিটি দেখবে। শুধু তাই না, গল্পটি তাদের ভালো লাগবে এবং মুখে মুখে থাকবে। তিনি আরও বলেন, কিন্তু ছবিটি মুক্তির পর আমি হতাশ হয়েছি। অনেক কিছু বলার ছিল, যাই হোক নিজের এখন সিদ্ধান্ত নিয়েছি আর বাংলা ছবি নির্মাণ করব না। যুক্তরাষ্ট্রে ফিরে বিদেশি ভাষায় সিনেমা বানাবো। মারুফের হিসাব মতে 4,63,00,000 টাকা ব্যয়ে নির্মিত গ্রিন কার্ড মুক্তির পর প্রেক্ষাগৃহ থেকে লাখ টাকাও আসেনি। ওটিটি টেলিভিশনে বিক্রির পরও এ বিনিয়োগ ওঠার কোনো সম্ভাবনায় দেখছেন না তিনি। কাজী মারুফ জানান, আগামী মাসের শুরুর দিকেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন তিনি।